গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। সকাল এখন বাজে 6টা 10। তবে ঘুম থেকে আমি উঠেছি 5:30টার সময়, মানে 5:30টার অ্যালার্মই দেওয়া ছিল। বাট উঠে আর উঠতে পারছিলাম না, মানে শরীরটা একটুখানি কেমন লাগছিল। তো না কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে না এবার ওঠা যাক, না হলে কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটা ব্লগে অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে সবার আগের আমাদের কাজ হলো নিজেকে আগে সতেজ করা, মানে নিজের যাতে এনার্জিটা আসে সেই জন্য নিজেকে সেইভাবে রেডি করা। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমার তো চেঞ্জ করা হয়ে যায়। সকালে আমি একবার স্নান করি, তো চুলটা শুধু ভেজাই না, বাট সকালে একবার স্নান, দুপুরে স্নান, আবার রাতে স্নান। মানে দুপুর বলতে হয়তো সেটা 11টা 12টা এইরকম। অবশ্যই সেটা কাজের উপরে ডিপেন্ড করছে, অনেক সময় লেটও হয়। তো সকাল সকাল একদম 6টা 10 যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, মানে তখনই জাস্ট আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। ওর আজকে 6টায় বেরোনো ছিল। আর ও তো যখনই বেরোবে সেটা 6টা, মানে ভোরবেলা হোক কি যখনই হোক, ও স্নান করেই বেরোয়। আর সকালবেলায় দেখবে খুব বেশি করে ঠান্ডা জলে ঝাপটা মুখে দিলে, মানে চোখে দিলে চোখটা ভীষণ শান্তি লাগে। মানে দেখবে একটা টায়ার্ডনেস, একটা মানে ঘুমের একটা ভাব থাকে, অনেক সময় চোখ জ্বালা করে, সেটা দেখবে নিমেষের মধ্যেই চলে গেছে। তো আমি একটু মুখে অ্যালোভেরা জেল জাস্ট মেখে নিলাম সকালবেলা। তো এবারে আমার হেলথ ড্রিঙ্কটা নেব। তো চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার সাথে একটু পাতিলেবুর রস দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে অ্যাড করে আমি খেলাম। চিয়া সিডসে কিন্তু ওমেগা 3 আছে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো যদি ভেজ খাওয়া হয়। যেমন মাছে যে ওমেগা 3 থাকে সেটা কিন্তু চিয়া সিডসে পাওয়া যায়। তো এখানে অনেক ফুল দেখতে পাচ্ছ, দারুণ দারুণ ফুল, সাদা ফুল, টগর ফুল, জবা ফুল, এগুলো আমার হাজবেন্ড দিয়ে গেছে। মানে ও গ্যারেজে যখন গাড়ি আনতে গেছিলো, তো সেই গ্যারেজে, আমাদের যে গ্যারেজ আছে সেখানে না প্রচুর ফুল হয়। তো আর্লি মর্নিং যদিও যাওয়া পড়ে তো অবশ্যই ও ফুল নিয়ে আসে, তো ফুলটাও যাওয়ার সময় দিয়ে গেছে। তো এখন তারপরে আমি একটু প্রাণায়াম করে নিচ্ছি। আর প্রাণায়ামটা আমি চেষ্টা করি রোজ করার, তবে রোজ কিন্তু করা হয় না, এটা একদম সত্যি কথা। কারণ বাচ্চাদের স্কুলের প্রেশার থাকে একটা, সকালবেলায় ওদেরকে স্কুলে পাঠাবো, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব দিন হয়ে ওঠে না। চেষ্টা করি। তো আর যেই এক্সারসাইজগুলো আমি করি তারই কয়েক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর কিছু কাচা ছিল, তো সেগুলো একসাথে করে আমি ভিজালাম। যদিও একসাথে কাচতে খুবই কষ্ট হয়, তো আমাকে দু একজন বলেছো, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার বোনেরা বা বান্ধবীরা আছো, যে দিদি তুমি একটা ওয়াশিং মেশিন কিনে নাও। অবশ্যই কিনবো। এই কিনবো করতে করতে তো 2 বছর তো পেরোতে চললো, মানে 2 বছর ধরেই ভাবছি নেব, কিন্তু হয়ে উঠছে না আর কি। মানে কোনো না কোনো একটা অন্য কোনো জিনিস তার আগেই চলে আসছে। তো এবার একদম টার্গেট রয়েছে এবছরে একটা ওয়াশিং মেশিন নিতেই হবে। আসলে যেই সময়টায় ওয়াশিং মেশিনে অফার থাকে না, তো সেই সময়টায় টার্গেট করেছিলাম। আগের বছর সেই সময়টা হয়ে ওঠেনি,
তো আবার এই বছর ঘুরে গেল। তো এবছর একদম টার্গেট রয়েছেই যে ওয়াশিং মেশিন একটা নেব। খুব কষ্ট হয় কাচতে, মানে যারা বিছানার চাদর মানে একসাথে 4-5টা কাচো নিশ্চয়ই তোমরা বুঝেছো যে কতটা কষ্ট হয়। যদিও আমার মতো বোকামি হয়তো সবাই করে না, আমার এক এক সময় হয় অনেকগুলো একসাথে জমে যায়। তো দেখো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, আর একটু ফেড হয়ে গেল কি জানি, মানে কটনের বিছানার চাদরটাই না পাততে ভালো লাগে। আর তার মধ্যে তো এই গরম, তো ওই ঘরে যেহেতু ওরা পড়াশোনা করে ওই বিছানার মধ্যে বসে, এখন এই গরমের সময় যদি অন্য কোনো বেডশিট পাতিয়ে দিই তো সেক্ষেত্রে অস্বস্তি হয়, গরমও লাগতে পারে। তারপরে মার ঘরে বেডশিটটাও চেঞ্জ করলাম। তো বুঝতেই পারছো এক এক করে বেডশিটগুলো সব চেঞ্জ করছি, সব একসাথে আজকে কাচবো। অলরেডি আগের একটা না দুটো জমানো ছিল, তো ভেবেছিলাম কি ওই দুটো কেচে নিয়ে তারপরে এই দুটো তুলবো, কিন্তু দেখলাম যে না, এই ঘরেগুলো তুলে একসাথেই আর কি ভিজিয়ে দিই, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। আর এই বেডশিটের সাথে না পিলো কভারগুলো আমি ইউজ করেছি, সেগুলো আবার ভিজিয়েছি, সেই জন্য মানে সেটগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছে। বিছানা টান টান তো ভীষণ ভালো লাগে, তো কিভাবে বিছানা টান টান আমি রাখি। তো এই যে বিছানাটার চাদরটা পাতালাম, চারদিকে না আমি গিট দিয়ে দিয়েছিলাম, মানে কোনাগুলোয় গিট দিলে কোন বরাবর একদম জাজিমে তোষকের তলায় ঢুকিয়ে দিলে বিছানা একদম টান টান থাকে, চাদরটা সরেও যায় না, আর টান টান বিছানা দেখবে দেখতেও ভালো লাগে, আর ঘরটা যেন নিট অ্যান্ড ক্লিন লাগে দেখতে। তো যাই হোক, সেই জন্য আর কি ওইভাবেই বিছানা চাদরটা পাতিয়ে দিয়েছি। তারপরে ঘরের মধ্যে দেখি ওরা পড়াশোনা করে টুকটাক এটা সেটাও পড়ে, আবার মাঝে মাঝে দেখি কোথা থেকে যে এত নোংরা সে ঠিক ভেবেও পাই না। তো কোথা থেকে কি যে ওরা ফেলে বা কি রাখা হয় ভগবান জানে। হ্যাঁ, ধুলোটা অবশ্যই বেশি হয়, কারণ এই ঘর দুটো একদম রোডের সাথেই, মানে গাড়ি যে গেলে জানলা দিয়ে ধুলো ঢোকে। তো সেই জন্য না এই ঘর মোছা হয়ে গেলেই না জানলাগুলো দিয়ে দিই। এমনিতেও এখন গরমকাল, জানলা দিয়ে রাখাটাই ভালো, ঘর ঠান্ডা থাকে। কিন্তু যে দিকটায় গাছ রয়েছে সেদিকটা একটু খোলা রাখি, বাকি রোদের তাপ আসে ধুলো আসে সেই দিকগুলো কিন্তু দিয়েই রাখি। তো ওই দিকের ঘরগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে আমি এই রুমটা গোছাতে আসলাম। আসলে ওরা ঘুম থেকে ওঠার পরেই আর কি গোছাতে আসলাম। না, আজকে ওরা স্কুলে যায়নি, তার কারণ হচ্ছে ওই গোপালের আর কি একটু হিট অ্যালার্জি হয়েছিল দুদিন আগে, তার সাথে হচ্ছে মিষ্টুর আবার একটা অ্যালার্জেটিক কাশি দেখা দিয়েছিল। তো সেই কারণেই না এই দুদিন এত গরম পড়েছে। তো সেই জন্য দেখলাম যে ঠিক আছে, এখন তো সোমবার থেকে ওদের এক্সাম স্টার্ট, তো আমি ঠিক করে নিয়েছি বুধবার থেকে ওরা যাবে। বুধ, বৃহস্পতি আর শুক্রবার যাবে, আর রিভিশন টেস্টও রয়েছে। আর এখন তো ক্লাসে কিছু লেখাবে না, সবই রিভিশন হবে, তো সেই কারণেই দেখলাম থাক, নাহলে স্কুল কামাই করা কিন্তু উচিত না, বা ওদের স্কুল ওরকমভাবে কামাই করাও যায় না। তো দেখো এখানে বিছানাটা আমি এখন গোছাবো। আজকে না এই ঘরে বেডশিটটা আমি চেঞ্জ করব না, এই বেডশিটটা দুদিন পরে চেঞ্জ করব, তার একটা কারণ আছে। একে তো এক গাদা জমেছে, সেগুলো আগে কেচে উঠি, তার সাথে ঘরের একটুখানি মানে একটা পরিকল্পনা করেছি। তো দেখলাম ঠিক আছে সেই দুদিন একটু ওয়েট করি, সে কাজটা করে তারপরে বেডশিটটা চেঞ্জ করব। কি করব তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। তো এখন এই জন্য চাদরটা ঝেড়ে নিয়ে এসে আবার পাতিয়ে দিলাম। আর এই চাদরটা এমনিতেও সেরকম একটা নোংরা হয়নি, তো ওটা ভেবেই দেখলাম থাক আরও 2-3 দিন চলুক, তারপরে চেঞ্জ করব। তো এই প্রচণ্ড গরমে যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারে এই সমস্ত কাজগুলো একদম আর্লি মর্নিং, মানে সকাল অন্তত 9টা 9:30টার মধ্যে কমপ্লিট করে নেওয়া যায়, তাহলে সত্যি কষ্টটা কিন্তু অনেকটা কম হয়। তো সেই পদ্ধতিতেই আর কি কাজগুলো করার চেষ্টা করি। তো একদিকের মানে পরপর তো ঘরগুলো দেখলে তোমরা গোছাচ্ছি, এখন লাস্ট এই রুমটা গোছালেই আমার কমপ্লিট হয়ে যাবে, মানে বেডশিট চেঞ্জ করা, ঘরগুলো বেডগুলো অ্যারেঞ্জ করা, তো এই সমস্ত কাজ মানে কমপ্লিট হবে। সাথে ঝাড় দিয়ে নেব, তবে এখন মুছবো না, মুছবো পরে।
আর কাঁচাটা আগে সেরে নেব, কারণ যেখানে বসে কাচবো ওই জায়গাটায় আসলে রোদ চলে আসে, তো রোদটা আসার আগে আমাকে কাঁচা কমপ্লিট করতে হবে। আর পাম্পের যে কলটা দিয়ে মেন কানেকশান, ওখানে আর কি কাচতে সুবিধে, প্রচণ্ড মোটা জলের স্পিড, তো ডাইরেক্ট জলটা যেটা পাম্প থেকে উঠছে সেখানেই সেই জলটাতেই আর কি কাচা ধোয়া করি, সুবিধা হয় আর কি। তো দেখো এই ঘরটা তো গোছানো কমপ্লিট, মানে এই বেডটা গোছালেই তারপরেই হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে আমি কিছু নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ঘরের লুক চেঞ্জ করা, তারপরে কিচেনটা একটুখানি টুকটাক চেঞ্জ করব, বা কিছু ইউজফুল অবশ্যই তার মধ্যে থাকবে যার থেকে তোমরা একটু আইডিয়া পাবে। তবে হ্যাঁ, সব কিছুই কিন্তু আমি এখন আমার এই চ্যানেলেই শেয়ার করব। হতে পারে আমার আরও দুটো চ্যানেল আছে যেখানে আমি এই ভিডিওগুলো দিতাম, কিন্তু আমি সেখানে আর ভিডিও দিচ্ছি না, কারণ সেখানে ভিডিও দিলে আমার যেন কোথাও না কোথাও মনে হচ্ছে নতুন সাবস্ক্রাইবারদের কাছে কোনো, মানে সাবস্ক্রাইবার না, নতুন ভিউয়ার্সদের কাছে কোনো ভিডিও সাজেস্ট হচ্ছে না। তো সেই জন্য আমি চাই যে আমার ভিডিও নতুন নতুন সমস্ত ভিউয়ার্সদের কাছে গিয়ে পৌঁছাক। সেই কারণেই আমি আমার এই চ্যানেলটা যেহেতু এখনও নতুন, সেই জন্য সেইভাবেই ভিডিওগুলো দেব। অবশ্যই সেই চ্যানেলগুলোতে অনেক সাবস্ক্রাইবার আছে, কোনোটায় 12,000, কোনোটায় 6,500 না 7,000, 7,000 সামথিং। তো যাই হোক, কী করব, কারণ মানে বৃথা পরিশ্রম করতে কার ভালো লাগে, তো সেই জন্যই। তো আদা দিয়ে আমুল তাজা মিল্ক দিয়ে একটু ভালো করে চা করে নিলাম। আসলে এই রকম চা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি আবার একটা দুটো বিস্কিট দিয়ে চা খেতে পারি না, মিনিমাম 4টে বিস্কিট তো লাগবেই। আবার 2 রকমের হতে হবে, 3 রকম হলেও অসুবিধা নেই, মানে যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কিট খাবো। তো যাই হোক, সেই জন্যই আর কি বিস্কিটটা আমিও 4টে বিস্কিট নিলাম। তো এখন তো এটা খাবো, আর ভাবছি ব্রেকফাস্টে আর কিছু বানাবো না। আগের দিনের এঁচোড়ের তরকারি আছে, এঁচোড়ের ডালনা করেছিলাম বেশ ভালো করে, ওটা পুরো ধরাই বলতে গেলে ফ্রিজে রেখে দিয়েছি। আগের দিন কেউই খায়নি, কারণ এত কিছু রান্না হয়েছিল, এঁচোড়ের তরকারিটায় হাতই পড়েনি। তো সেই জন্যই আর কি দেখলাম ভাত করে নিই, আজকে না হয় ওদেরকে কটা করে ভাত খাইয়ে দেবো, আর আমিও অল্প কটা ভাত খেয়ে নেবো তরকারিটা দিয়ে। সেই জন্য আর কি শুধু চা বিস্কিটটাই খাওয়া হয়েছে। এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম একদম সকালবেলা, আর ভাত বসিয়ে দিয়ে আমি আদার্স কাজগুলোও করছিলাম। আর ইন্ডাকশানেই ভাতটা করলাম। আর গ্যাসটা এসেছিল ঠিক এর পরের দিন, মানে আজকে আসার কথা ছিল, ঠিক এর পরের দিন গ্যাসটা এসেছে। মানে এটা মঙ্গলবারের ব্লগ দেখছো তোমরা, বুধবার দিন গ্যাসটা এসেছে। এই যে এখন কেচে নিচ্ছি, আমার কিন্তু এখনও ঘর মোছা হয়নি, কিন্তু দেখলাম যে না, কেচে নিই। এখন তো গরমকাল, যদি একটু মানে জামা কাপড় ভিজেও যায় কোনো অসুবিধে নেই, আবার শুকিয়েও যাবে। শীতকাল না যে একটু ভিজে গেলে অসুবিধা হবে, তো সেই জন্যই আর কি কাচাটা আমি সেরে নিলাম। না হলে আমি কিন্তু একদম লাস্টেই এই কাচাগুলো মানে কাচতাম আর কি, কিন্তু যেহেতু রোদটা এখানে চলে আসলে অসুবিধা হবে, তাই কেচে নিলাম। তো এখন এগুলো ছাদেই মেলবো, কারণ এত কিছু নিচে মেলা যাবে না, নিচে অত জায়গা নেই, দড়ি টাঙানো নেই ওরকমভাবে, তো সেই জন্য ছাদে চলে আসলাম। কিছু কিছু মানুষের ধারণা আছে, গুনে গুনে কয়েকজন হয়তো হবে, যারা হয়তো বাইরে চাকরি করে, মানে হাউসওয়াইফদের মানে কাজটা তাদের কাছে খুব ইজি মনে হয় যেন ঘরে বসে রান্নাবাড়ি করা, ঘরের কাজ করা, বাচ্চাদের সামলানো, প্লাস নিজের চেষ্টায় যদি নিজের একটা পরিচিতি অর্জন করার চেষ্টা, সেটা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেখানেই হোক, মানে ফেসবুক, ইউটিউব যেখানেই হোক, আমি ইউটিউবটাকে প্রেফার করি, যেটা আমি ভালোবাসি। তো এইরকম ব্লগ বানানো, বা যারা একদম ডেইলি ব্লগ যেটা করে আর কি, যেটা মানে একদম সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত প্রতিদিন ভিডিও একটা রুটিন মাফিক দেওয়া, ডেইলি কাটটা ডেইলি, এই ধরনের জিনিসগুলোকে ছোট করে অনেকেই কথা বলে, বা অনেকের কমেন্ট বক্সেও চলে আসে বলতে। তাদের কাছে মানে যারা বাইরে চাকরি করে তাদের ভ্যালুটা অনেক বেশি, তাদের কষ্টটা বেশি, অবশ্যই কষ্ট বেশি, কিন্তু তাই বলে কোনো কিছুই অত ইজি না। সংসারে কাজ করে একটা ভিডিও বানানো, মানে সেটাকে এডিট করা, যারা করে, যারা ভিডিও করছে বা যারা সাকসেসফুল হয়েছে, একমাত্র তারাই জানে।
তারাই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবে, এছাড়া আদার্স কেউ বুঝতে পারবে না। একটা ভিডিও ছোট ছোট ক্লিপ নিয়ে সেটাকে একটা গোটা সুন্দরভাবে ভিডিও এডিট করে বানানো, তো তার জন্য কতটা পরিশ্রমের দরকার বা এক্সট্রা কতটা সময়ের দরকার, বা সেই সময়টা কোন টাইমটাকে আমাকে বেছে নিতে হবে বা কতটা কষ্ট করতে হবে। ভয়েস ওভার দিতে গেলে ফ্যানের হাওয়া ছাড়া গরমের মধ্যে বসেও অনেককে ভয়েস ওভার দিতে হয়। কেউ কেউ তো আলমারির মানে কভারটা আলমারির যে মানে আলমারির যে পাল্লাটা, মানে আলমারির যে ডোর, সে ডোরটা খুলে আলমারির মধ্যে মুখটা ঢুকিয়েও মানে ভয়েস ওভার দিয়েছে, মানে দেয়, এরকমও আমি শুনেছি। খুব ভালো একজন ব্লগার। তো যাই হোক, কষ্ট কিন্তু সবেতেই আছে কম বেশি। কারোর কোনো কিছুকে ছোট করা বা নিজেকে সবসময় একটা বড় জায়গায় ভাবা, এটা মনে হয় না উচিত। তো দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে এঁচোড় আলুর তরকারি মানে ডালনা। তো এখন ওদের গরম গরম কটা খাইয়ে আমিও খেয়ে নিলাম কটা ওদের থালাতেই। তারপরে এখন একটু মাথায় তেল দেবো। আসলে এটা না প্রথমে ভাবিনি, তাহলে আমি সকালেই তেলটা দিয়ে নিতাম। হঠাৎ করে মাথায় আসলো আমার চুলে তেল দেওয়া দরকার, অনেক দিন হয়ে গেছে তেল দিই না। তো মেথি, কারি পাতা আর হচ্ছে কালো জিরে দিয়ে নারকেল তেলটা হালকা একটু উষ্ণ করে, মানে ফোটানো ঠিক না, ওই রকমভাবে রেডি করা এই তেলটা মাখলে চুল ওঠা বন্ধ হয়, চুল নতুন করে কিন্তু গজাতেও সাহায্য করে, যদি মানে রেগুলারিটি মেনটেন করে সেইভাবে নিয়ম মাফিক ইউজ করা যায়। তো সেই তেলটাই আর কি দিলাম। এখন তেলটা কিছুক্ষণ স্টে করুক, ততক্ষণ আমি ঘরগুলো মুছবো। তো দেখলাম ড্রেসিং টেবিল আলমারিটা এগুলো মোছা হয়নি, একটু কাপড় বুলিয়ে মুছে নিই। তো আমি ভেবেছিলাম এই বিষয়ে কোনো কথা বলবো না, যিনি কমেন্ট করেছিলেন তাকে আমি আনসারও দিয়েছি, সে দেখি বারবার করে বলছিলেন। তখনই পরে বুঝলাম হয়তো আমাকে মানে কোনোভাবে পোক করা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে কথাগুলো বলা হচ্ছে। তো যাই হোক, আমি ওনাকে বলেছি যা বলার। তো উনি আমাকে যেভাবে বলেছিলেন, পরে উনি নিজেই মানে কথাটা ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু অতটা সহজ না। উনি যেটা বলার বলে নিয়েছিলেন। তো পরে আমি সেটা রিমুভ করে দিই, কারণ আমার মনে হলো ওই কমেন্টটা যদি আমার কমেন্ট বক্সে থাকে আমারই মাইন্ড ডিস্টার্ব থাকবে। তো আমি চাই না এরকম কোনো কিছু যেটা আমাকে আমার ট্র্যাক থেকে ডিস্ট্র্যাক্ট করবে বা আমার মোটিভেশনটাকে নষ্ট করবে। তো সেই জন্য আমি ওই কমেন্টটা কিন্তু রিমুভ করে দিয়েছি। যাই হোক, আমি এখন দেখো ঘরগুলো তো গোছানো আগে থেকেই ছিল, একটু ধুলোবালি মোছা হয়নি তখন। আসলে ঘুম থেকে উঠেই একদম সকালে যদি এই ধুলোবালি মোছার কাজটা করে নিতে পারি, ওটা সবথেকে বেস্ট হয়। তো যাই হোক, এখনও খুব বেশি বেলা হয়নি, আমার সকাল সকালই কাজগুলো হয়ে গেছে। গরমকালে একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিলে নিজের জন্যও ভালো। যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে একটু রেস্ট নেওয়া যাবে, তো তবেই শরীরটাও ভালো থাকে। না হলে সবারই কিন্তু এই গরমে নাজেহাল অবস্থা। তো ঘর মোছার সাথেই কিন্তু আমি জানলাটাও বন্ধ করে দিই ঘর ঠান্ডা থাকার জন্য। তো ব্যাস, এবারে স্নান করে পুজোও দিয়ে নিলাম। আর আজকে কিন্তু রান্নার বিশেষ ছিল না, শুধু একটুখানি ভাজা করে নিয়েছিলাম আর ডাল করেছিলাম, কারণ তরকারি তো ছিলই। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল। সকালের রুটিনের সাথে ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। মোটামুটি এখন 11টা বাজে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। রাধে রাধে।